যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে না? পারে না? যেই আল্লাহ পানির উপরে জমিন বিছাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। যেই আল্লাহ পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। যেই আল্লাহ হুকুম দিয়া নদী নালা সমুদ্র মহাসমুদ্রকে প্রবাহিত করতে পারে, ওই আল্লাহ আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। যেই আল্লাহ মহাশূন্যে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে প্রতিদিন নতুন নতুন কক্ষপথে উদিত করতে পারে, সে আপনাকে আমাকেও কানে ধরে ঘুরাইতে পারে। এই জন্য ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে আল্লাহর হুকুমের বিরুদ্ধে এক চুল পরিমাণ নড়ার ক্ষমতা ছিল না। কারো নাই, কোনো সৃষ্টির নাই, চাই যত বড় হোক। জিবরিল অনেক বড়, রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, মাথা উঁচা করলে 7 জমিনের উপরে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, উপরে আকাশ, নিচে, শুধু জমিনের নিচে না, এই সৌর জগতের বিলকুল তলদেশে চলে যায়। এক চুল পরিমাণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলার ক্ষমতা নাই, কোনো সৃষ্টির নাই। শুধু আপনার আমার আছে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, তাও বেশি দিন না। ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিছেন, এর বেশি না। নির্দিষ্ট সময় পর্যন্ত 60-70 বছর। নাইলে যুবককে যৌবন দিবে আল্লাহ, আর ও চুল কাটবে নেটে দেখা। আল্লাহর বিধান ছাড়া যৌবনকে দিছে, আর ও চুল কাটবে আল্লাহর বিধান ছাড়া। নারীকে নারীত্ব দিল কে? আল্লাহ। নাইলে কোন পুরুষ মহিলা পালতো? বুঝান, যদি নারীত্ব না থাকতো, কোন পুরুষ মহিলাকে পাশে শোয়াইতো? বলেন। মাথার গাম পায়ে ফেলা মহিলা পালা, প্রবাস জীবনে জীবন কাটায়া মহিলা পালা, কোন পুরুষ পালতো না। হ্যাঁ, নারীত্ব আছে বিদায় পালে, নারীত্ব দিল আল্লাহ, আর এ চলবে বেপরদা, মানবে না আল্লাহর হুকুম। পুরুষকে পুরুষত্ব কে দিল? আল্লাহ। পুরুষ চলবে মন মতো। পুরুষত্ব যদি না দিত তো প্রথম রাত্রি তো ভেঙে যেত। মনে হয় বোঝেন নাই? আরে প্রথম রাত্র বোঝেন, বাসর রাত্রি ভেঙে চলে যেত। বলতো মানুষ হইলে কি হবে, মাল নাই। পুরুষত্ব কে দিছে? ও চলবে মন মতো। সবাইকে সবকিছু কে দিছে? অস্তিত্বই তো দিলেন আল্লাহ। এই জন্যই তো আল্লাহ বলে, আমা কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? মনে ওঠে না একটু? আমা কুনতা মা মাহিনা, নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা, মার পেটের থেকে কি ছোট আসো না? ফামান কাব্বারা, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, দুর্বল কি ছিলে না?
ফামান কাওয়া কা সুঠামত্ব কে দিল, আমা কুনতা জাহিলা অজ্ঞ কি ছিলে না, ফামান আল্লামাক তোকে শিক্ষা কে দিল, আমা কুনতা মিসকিনা মার পেটের থেকে কি নিশ্চয় আসো নাই, ফামান আগনাকা তোমাকে স্বয়ং সম্পূর্ণ কে করলো। 24 ঘন্টা কাঠটা বুক করি, কাঠটা কোন জিনিসটা আছে আল্লাহর না, সবই তো আল্লাহ। 24 ঘন্টা যারটা ভোগ করি, মন মতো চলি তো চলি কি করে, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় চলি, কিচ্ছু বলেন না। হাদিসের ভিতরে পাওয়া যায় শুধু এতটুকু বলেন, নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি শুধু আমি দেখতে থাকি আর সবকিছু সুরক্ষিত করতে থাকি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তিনভাবে তোমার সবকিছু সুরক্ষা করি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 24 ঘন্টা যা করো সব ভিডিও হইতেছে। যদি কিরামান কাতিবিন ভিডিও না করতেন তো এই ভিডিও আবিষ্কার হইতেও না। মা মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা সব অডিও করতেছে। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর, চোখের ইশারায় কি বুঝাইতে চায় আর মনের ভিতরে কি গাইতে থাকে, আল্লাহ বলে আমি স্বয়ং সুরক্ষা করি। যাবে কোথায়? ইচ্ছা স্বাধীনতা দিছেন বেশি দিনের জন্য না, 60-70 বৎসর। যতদিন রু আছে ততদিন ইচ্ছা স্বাধীনতা আছে, কিচ্ছু বলবে না। বরং কোরআন আরেকটা বলে, ফান্তাযিরু, অপেক্ষায় থাকো, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? তুমি সীমা রেখায় পা দিবে কখন? পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করবো না। ওয়া আখাযনাহু বাগতাতান, আল্লাহ আমি যদি প্রতিরোধ তৈরি করি নতুন টেকনোলজি দিয়া, আল্লাহ আগেই জবাব দিছেন, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা, যত ধরনের প্রতিরোধ মনে চায় তৈরি করতে পারো, আমাদের জন্য কিচ্ছু বাধা হবে না। এর ভিতর থেকে উঠে নিয়ে আসবে, নাইলে আল্লাহর হুকুম মানবে না। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহ, বাহাদুরি দেখাবে আল্লাহর যৌবন দিয়া, তাফালিং করবে পুরা মহল্লায় আল্লাহর যৌবন দিয়া, বাইক চালায় না যে প্লেন চালাবে আল্লাহর যৌবন দিয়া, আর ও উদযাপন করবে 14 তারিখ। বিবেক দিয়া ভাবো, বিবেক দিয়া ও উদযাপন করবে 14 তারিখ, করে না? ও উদযাপন করবে 31st নাইট। বুঝতাম পহেলা মুহররমের রাত্রে যদি করতো তাইলে মনে করে বুঝতাম যে আরবি মাসের শুরুতে মুসলমান হিসাবে একটু ফুর্তি করতেছে, মনকে মেনে নিতাম। ও ইংরাজি মাস, যারা একের পর এক আমাদেরকে মাটিতে মিশাইতেছে, আফগানিস্তান মিশায় দিল, ইরাক মিশায় দিল, লিবিয়া মিশায় দিল, ফিলিস্তিন মিশায় দিতেছে, আমাদেরকে গলা চাইপা ধরার জন্য চতুর্দিক থেকে আমাদেরকে অবরুদ্ধ করতেছে। ওদের তরিকায় 31st নাইট, মনে হয় আমার কথা বোঝেন না। 31st নাইট কি মুসলমানের? হ্যাঁ, করো উদযাপন না করো না? করে না, তুমি করো না, 90% তো করে। অথচ যারা 31st নাইট উদযাপন করে ওদের চেয়ে 1000 গুণ বেশি করে। আওয়াজ কমাও, ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। গানে আওয়াজ লাগে, গানের আওয়াজ ছাড়া যে গায় ওর কোমরে শক্তি আসে না। আর যুবকরা নাসার লেগে শক্তি পায় না, ড্যাগের বাড়িতে শক্তি হয় কোমরে।
ওয়াজে মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। মনোযোগ নাই দেখি তো এই দুরবস্থা, নাইলে মুসলমানের দুরবস্থা হবে কেন? যাকে নিজে নির্বাচিত করলেন, নিজের নির্বাচিত মানুষকে কি নিজের নির্বাচিত কোন দলের নির্বাচিত ব্যক্তি কি দল তাকে অতিষ্ঠ করে? আরো তো খাওয়ার সুযোগ করে দেয়, ঠিক না? যত খাইতে পারোস খা, ঠিক না? আল্লাহ তো মুসলমানের ঘরে আমাদেরকে নির্বাচিত করলেন, আমাদের এই দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মদী আমাদেরকে কে বানাইলেন? কে নির্বাচিত করলো? আরে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কে নির্বাচিত করছে? উম্মতে মুহাম্মদী চিনেন? যদি তুলনা করার থাকে তো বলি, উম্মতে মুহাম্মদী তো নিজেই নিজেকে চিনে না। যদি দাম এত বেশি না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালাম 2500 বৎসর এই উম্মতের হাতের ছোঁয়ার জন্য অপেক্ষা করতেন না। উনি 2500 বৎসর অপেক্ষা করছেন শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া কিতাবে আছে। উনি দোয়া করছেন, আল্লাহ উম্মতে মুহাম্মদী আসলে আমাকে যেন সুরক্ষিত রাখা হয় মউতের পরে। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া দাফন করা হয়। শুধু সুবহানাল্লাহ দিয়া উড়াইয়া দিতেছি, ভাবতেছি না যে আমার মর্যাদা কত বড়। উনি সাহাবী বলেন নাই, উম্মতে মুহাম্মদী বলছেন। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পড়ায়া দাফন করছেন 2500 বছর পর। আপনার মর্যাদা কত বড়। ওই উম্মত আপনাকে কে নির্বাচিত করলো? তাহলে আপনার দুরবস্থা হয়তো হয় কি করে? আরো কিছু দেখাই, যে মানুষটাকে কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, ওই মানুষটার দুরবস্থা হয়তো হয় কি করে? 3বার তো আমাদেরকে নির্বাচিত করলেন, লক্ষ কোটি জিনিস আমাদেরকে দিলেন। আদম আলাইহিস সালাম তো বললেন যে আমার চেয়েও উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা কোটি গুণ না, অগণিত গুণ বেশি। সুবহানাল্লাহ। উনি প্রমাণ দিছেন যে আমি একটা ভুল করতে দেরি জান্নাত থেকে বের করে দিতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, সারা দিন গুনাহ করবে, গুনায় ডুবা থাকবে। রাত্রের 3 ভাগ অতিবাহিত হইতে দেরি এখন হয়ে গেছে, আল্লাহ প্রথম আকাশে চলে আসবে আর ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায় দিবেন। কি বুখারীতে নাই? 3 ভাগের 1 ভাগ গেলে আল্লাহ ডাকে, হাল মিন মুস্তাগফির। ডাকার আল্লাহ। ওই উম্মতের এই দুরবস্থা হয় কি করে? আজকে তো উম্মতের দুরবস্থাই দেখতেছি, সুঅবস্থা তো দেখতেছি না। অভাব তো কোনো জিনিসের রাখলেন না। মুসলমানের কোনো জিনিসের অভাব নাই বর্তমানে। এই জন্যই তো দুনিয়া লিখতে বাধ্য, সারা দুনিয়ার 70% 70% ধন সম্পদ মুসলমানের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেন নাই। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। ইউরো ছোট, 1 দিনার দিলে 4 ইউরো পাওয়া যায়। 4 ইউরো। 1 দিনার দিলে $5 পাওয়া যায়। ছোট। বাহরাইনের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। ওমানের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। ব্রুনাইয়ের টাকার চেয়ে দুনিয়ার সব টাকা ছোট। তারপরও দুরবস্থা কেন? বুঝান আমাকে। কালকে কিন্তু এই চেহারাটা দেখাইতে হবে, 9-6 করে বোঝানো যাবে না।
লাতুস আলুন্না আনিন নাঈম। জিজ্ঞাসা যদি শুরু করেন তো জিজ্ঞাসা করবে এতটুকু পর্যন্ত, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছিস, তুই আমাকে আল্লাহ বইলা ডেলি কয়বার ডাকছিস বল? কয়বার আল্লাহ বইলা ডাকেন? এখানে একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। 1000 বললাম না। আজকে কোন রাত্র? শুক্রবারের রাত্র, ঠিক না? গত শুক্রবার গেছে, এখানে একজন নাই 1000 বার দুরূদ পড়ছে। এক যুবক বলুক আমি 10 বার পড়ছি, বলুক, মেনে নিব। ওকে যৌবন দিল কে? উম্মতে মুহাম্মাদির মতো এত বড় মুকুট পাইল তো পাইল কি করে? উম্মতে মুহাম্মাদি, এর চেয়ে বড় মর্যাদা তো মানব জাতির ভিতরে নাই। যদি থাকতো তাহলে নিজের হাতে কেন আমাদেরকে বাছাই করতেন? আল্লাহ তো সমগ্র মানব গোষ্ঠীর ভিতর থেকে উম্মতে মুহাম্মাদিকে বাছাই করা 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 পৃথক করছেন। না জানি আমাকে বাছাই করার সময় কত কুদরতি হাতের ভিতরে আনছেন আর ফলায়া দিছেন। আমি যখন কুদরতি হাতে আসছি বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। এত বড় মর্যাদা পেল। মাদ্রাসার ছেলেরা বলো 1000 বার দুরূদ গত শুক্রবারে পড়ছে, 500 বার পড়ছে। চিল্লাইতে বলেন আকাশ ফাটায় ফেলবে, রক্তের বন্যা বয়াইতে বলেন বয়ায় দিবে, স্লোগান দিয়া। 500 বার দুরূদ পড়ে নাই, জিজ্ঞাসা করে। রাগ হয়ে গেল? আমি চাই আমাকে কেউ দাওয়াত না দেখ, এটা করে খাইতে হবে না। তুমি চাও কি করে তোমার সাহায্য হোক? বলো কেউ। হুকুম তো ছিল শুক্রবার আমাকে দিয়ে দিও। রসুল তো অনুরোধ করছিল যে শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হাদিস উঠান না? নাই নাই হাদিসে বানায় দিলাম। আবেদন তো করছিল, আবেদন রক্ষা করলা কোথায়? সাধারণ বাদী দিলাম। খাওয়াসও তো পড়ে না 1000 দুরূদ। তো দুরবস্থা হবে না তো হবে না কেন? কোরআন ঘাটলে তো দেখা যায় দুরবস্থা হওয়ার কথা না। আনতুমুল আ'লাউনা, তোমাদেরকে উপরে রাখমু। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোমাদেরকে দিমু। ইন্না নানানসুরু রুসুলানা, আমরা তোমাদেরকে সাহায্য করব। রিজকান কারীমা, পাখির মতো পালব। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দিব। একের পর এক দেশ মাটির সাথে মিশে যেতেছে। ফিলিস্তিন খালি চিল্লায়, যোগ বিয়োগ কেউ করে না। মিডিয়ায় ফিলিস্তিন দেখা চিল্লাইতেছে। আমার মতো চোখে দেখলে আমার মতো ঠান্ডা হইতেন, দেমাগের তার ছিঁড়া যেত তার। আমার তো যোগ বিয়োগ মিলে না। যেখানে খলিল ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে? আমার তো মনে চায় আল্লাহকে ডাইরেক্ট জিজ্ঞাসা করি। যেমন উদাহরণ বলো কোলামা, মদিনায় যদি বোম ফাটে তো সইতে পারবে না, ডাইরেক্ট আল্লাহকে জিজ্ঞেস করবে। বলেন কাকে জিজ্ঞেস করবে? করবেন না যে আপনার হাবিব শুয়া আছে, বোম ফাটে কি করে? আপনি কি করেন? খলিল তো শুয়া আছে, চোখে তো দেখে এলাম। ফিলিস্তিনে তো ইব্রাহিম খলিল শোয়া, ওয়াদিয়ে খলিলে, নামই ওয়াদিয়ে খলিল, মহল্লার নামই খলিল। মুসা আলাইহিস সালাম তো ঘুমায় আছে। নবীরা তো একজনও কবরে মৃত্যু না, জীবিত। নবীদের শরীর মাটির উপরে হারাম,
সবাই কবরে জীবিত। 1 বৎসর 2 মাস, 7 তারিখে হয়ে গেছে 2 মাস। আজকে কয় তারিখ? কয়দিন হলো? 1 বৎসর 2 মাস 5 দিন খলিল ঘুমায় না। এই বোমের ভিতরে ঘুমাবে কি করে? ফাটে কি করে বোম? মুসা আলাইহিস সালাম তো ঘুমানো পাশেই, ওয়াদিয়ে মুসা। 70 জন নবীর কবর চিহ্নিত। মুসলমানের প্রথম কেবলা। 1.25 লক্ষ নবীদের সম্মিলন মেরাজের রাত্রে সশরীরে, রুহে না, সশরীরে 1.25 লক্ষ নবী উপস্থিত ছিলেন। নাইলে আপনার আমার নবী ইমামতি করলো তো করলো কি করে? না করে নাই? বক্তৃতা দিছে না দেয় নাই? ওইখান থেকে আরো সে গেছে, ওইখানে বোম ফাটে কি করে? 1.5 লক্ষ লোক এই পর্যন্ত মারা যায় কি করে? বুঝান আমাকে। এটা দুরবস্থার চিত্র। আরো দেখবেন 250 কোটি মুসলমান, 60টা মুসলমান দেশ, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড়, 2টা জাতিসংঘের সম্মেলন গেল গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। ছোট একটা নিন্দা প্রস্তাব ইসরায়েলের বিরুদ্ধে পাশ করতে পারে নাই, যার জনসংখ্যা মাত্র 60 লক্ষ। আমরা হইলাম 250 কোটি। বর্তনে পানি নিয়ে মরা উচিত আমাদের। আবার বড় বড় বুলি ছাড়ে, এই কর্মু হেই কর্মু। 60 দেশের প্রধানরাই তো পারে না একটা নিন্দা প্রস্তাব পাশ করতে। রক্তার বন্যা বয়ায় দিয়ে আপনারা সব পাশ করে ফেলবেন। আরে বোঝেন ভালো মতে আমার কথা, বোঝেন। 60 দেশের প্রধানরাই তো পারে না নিন্দা প্রস্তাব পাশ করতে। 2টা বৎসরে 2টা সম্মেলনে সারা দুনিয়ার মুসলমানই তো পারে নাই। মুসলমানকে সারা দুনিয়া মানুষ বলে না, আগাছা বলে, আগাছা। প্রমাণ আমার কাছে আছে। যদি আগাছা না বলতো তাইলে প্রাণীবাদী নিয়ে যারা কাজ করে, প্রাণী, ওরা ছোট হইলেও একটা প্রতিবাদ দিত যে 1.5 লক্ষ মানুষ কেন মারা হলো, এটিও তো প্রাণীর অন্তর্ভুক্ত। আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ ওরা দেয় নাই, দিবেও না কোনোদিন। ওরা মুসলমানকে মানুষ মনে করে না। আর মুসলমান মানুষ হবে তো হবে কি করে? এত কিছুর পরেও আমি 3-4টা দেখাবো, 3-4টা মুসলমান বটে, মুসলমানের ছাপ কয়জনের উপরে আছে বলেন? ইসলামের ছাপ যদি থাকতো তাইলে ও দাড়ি ছাসে কি করে? দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, ও নেটে দেখা চুল কাটে কি করে? চুল কাটার বিধি বিধান তো দিছিল ইসলাম। ও 31st নাইট করে কি করে? ও 14 তারিখ উদযাপন করে কি করে? বলো হুজুর সহ যে কারো বউ বাসর রাতে সাজ ফাতেমার মতো সাজছে, যদি প্রমাণ দিতে পারে আর জুতা আমার গাল। বলুক হুজুররা বসা আছে বিয়ে করা, বলুক, আমিও বলতে পারবো না। হয়তো পার্লারে সাজছে, নাইলে বান্ধবীরা যেমন সাজাইছে ওরকম সাজছে, না হয় প্রতিবেশী যেরকম সাজাইছে এরকম সাজছে, নাইলে নেটের থেকে নববধূর ডিজাইন বাহির করে সাজছে। ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? হাইসা উড়াইয়া দিও না, আইতেছে মায়ের চেহারা দেখে আল্লাহ বাঁচাবে না, আসতেছে পিটা। এটাই হাদিসে লেখা আছে, পিটায়া সাইজ করবে, পিটায়া। আমি হাদিস দিতেছি, ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। এটা আল্লাহর সিদ্ধান্ত। তওবা করবে না,
তো আমি তোমাদেরকে সাইজ করব। নাইলে যাদেরকে এত বড় মর্যাদা, একটু বুঝি আমাদের অনুভূতি শক্তি নাই। যেই উম্মতের এত বড় মর্যাদা, ওই উম্মতকে দুনিয়ার নিকৃষ্ট জাতি দিয়া পিটাই কি করে? ইহুদি তো দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। হাদিসের ভাষায় যাদেরকে খিনজির বলে, ওদের হাতে আমাদেরকে মারি খাওয়াই কি করে? একটু ভাবেন আপনার উপরে রাগ হয়েছে কতটুকু। এটাও হাদিসে আছে, একদিন আসবে আল্লাহ চিৎকার দিয়া বইলা দিবে, আমাদের নবীজি শুনে গেছেন, ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু। অনেক ইয়াং জেনারেশন আমাদেরকে বলে, স্কলার হুজুর আপনি কোত্থেকে বলেন, গুগলে তো পাই না। গুগল তো আমাকে 1.5 ঘন্টা ঘুরাইলো এখানে আনতে। প্রথম তো আমি গেছিলাম কি জানি 15 মিনিট উল্টা, তারপরে আবার আসছি গুগল দেখা। গুগল তোমার করে ঘুরাইতেছে। আল্লাহর রসুল তো বলছে মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আল্লাহ বলবে যেখানে খুশি ওইখানে যায় মরো। ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। আমরা চোখ তুলেও দেখব না। আল্লাহর রসুল বলছেন আনা বারিয়ুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। পুরা হাদিস দিতেছি না, শেষ শব্দটা বললাম, শেষ শব্দ। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি মুনাব্বিহাতে এই হাদিস আনছেন। আল্লাহর রসুল বলছে আমি তোমাদের ধার ধারবো না। ধার দ্বারা বোঝেন, আমি তোমাদের খবর নিব না, তোমরা আমার খবর নাও নাই। তোমরা আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের ইজ্জত রাখবো না। দুনিয়ার ব্যাপারে দুনিয়া, আখেরাত না। চলেন শুনায়া দেই পুরা হাদিস। সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আজকে 100 বার আল্লাহ বলে না, 10 বার যুবক আল্লাহ বলে না, মা বোনরা 100 বার আল্লাহ বলে না। তো বুলা হলো না, তো বুলা হলো না তো হলো কি? তারপরে বলছে আনা বারিয়ুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। যেই দিন থেকে তোমরা দুনিয়া ভালোবাসবে, আখেরাত ভুলা যাবে। যেই দিন থেকে জীবিত থাকা ভালোবাসবে, মৌতকে ভুলা যাবে। যেই দিন থেকে বাড়িঘর ভালোবাসবে, কবর ভুলা যাবে। যেই দিন থেকে মাল ভালোবাসবে, হিসাব ভুলা যাবে। যেই দিন থেকে তোমরা সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলা যাবে। আমি তোমাদের ধার ধারবো না। কে বলছে? আল্লাহর রসুল। কে বলছে? আপনি ইজ্জতে থাকেন কি করে? তো যেই কটা দেখাইতেছিলাম ওই কটা দেখেন। মুসলমান নির্বাচিত কার হাতে? কে নির্বাচিত করলো আপনাকে মুসলমান হিসাবে? আল্লাহর মতো সত্তা নির্বাচিত করলো মুসলমান। ইসলামের ফায়দা তো আজকে বুঝে আসবে না, কালকে বুঝে আসবে। কালকে বুঝে আসবে। শুধু শুধু বলেন নাই, যুবকরা বুঝবে, আপনারা বুঝবেন না। রান আউট বুঝেন? রান আউটের থেকে বাঁচার জন্য শেষ পদ্ধতি কি? দৌড়ায় যদি নিজে দাগের ভিতরে না ঢুকতে পারে, তো ব্যাটের দাগ আগাটাও যদি ঢুকায়া দিতে পারে শুয়া, তাইলেও রান আউট থেকে বেঁচে যাবে। আল্লাহ বলতেছে তোকে মুসলমান হিসাবে অস্তিত্ব দিলাম, তুই কমসে কম ইসলামের সীমানায় পাটা রাইখা মরিস, তাইলে তোকে বাঁচায় দিব। আজকে ইসলামের ছাপ আছে কোথায়? ইসলামের ছাপ যদি থাকে তাহলে আমাদের বিয়ে শাদী এরকম হয় কি করে?
মেয়ে বিয়ে দিতে যৌতুক লাগে কেন? মেয়ের বাবার চুল পাকে কেন? পরের কাছে হাত পাতে কেন? না পাতে না এখানে? হ্যাঁ, যদি ইসলাম থাকতো। মুসলমান, ইসলাম নাই। আল্লাহ কোরআন দিছে, চুমা নাই। এই মজলিসে কেউ বলতে পারবে না হুজুর ছাড়া ডেলি কোরআনটা নেই, পড়তে পারি আর না পারি একটা চুমা দিয়ে রেখা দিই। অথচ মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে বিদায়। আল্লাহ বলে মুসা কালিমুল্লাহ আমার সাথে কথা বলে। বন্ধুর উম্মত কথা বলবে না, না না, আমি কথা বলবো, এই জন্য দিলাম কালামুল্লাহ। আমি কথা বলবো, ওই কোরআন ছুঁয়া দেখে না। বলুক এখানে কোরআন তো বেশিরভাগই পড়তে পারে না, না পারুক আপত্তি নাই, কিন্তু ডেলি কোরআনটাকে একটা চুমা দেয়, মাসে দেয়, বৎসরে দেয়। বলেন বলেন বলবেন মাদ্রাসায় তো পড়ায়। উম্মত, এটা উম্মত, এটা মাদ্রাসা না। মাদ্রাসা ভিন্ন জিনিস, উম্মত ভিন্ন জিনিস। নিজের ঘর নামায়া দিছে, ঘর। মসজিদ খালি আর আপনি রক্তের বন্যা বহাবেন, ঠিক না? প্রথম দিল কালাম, নিজে কথা বলবে দিকত, নিজে কথা বলবে বিদায় দিল কালামুল্লাহ। কালামুল্লাহ আগে আসছে না নামাজ আগে আসছে? বলেন না, নিজে কথা বলবে বিদায় দিল কালামুল্লাহ। সম্পর্কটা আপনি বোঝেন নাই। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, এই জন্য কালিমুল্লাহ। এইখানে আল্লাহ স্বয়ং নিজে কথা বলে, এই জন্য কালামুল্লাহ। কপাল কি এমনি পড়ছে? সুখ তো একজনের জীবনও নাই। যুবকদের বাইক চালান দেখলেই তো মনে হয় ওর জীবনে সুখ নাই। ও অ্যাবনর্মাল বাইক চালায় কেন? ওর জীবনে সুখ নাই, এই জন্য অ্যাবনর্মাল চালায়। সুখ যদি থাকতো তাহলে আরো বেঁচে থাকতে চাইতো, তাহলে সুন্দরভাবে চালাইতো যাতে অ্যাক্সিডেন্ট না হয়। ওদের জীবনে তো সুখ নাই, কোত্থেকে সুখ হবে? 14 তারিখ আসলেই কি সুখ হয় নাকি? ফুল তো কত দিল এই পর্যন্ত, হোটেলে বৈশা খাওয়াইলো, হবু শ্বশুর বাড়ির জন্য পার্সেলও দিল, তারপরে তো এই পর্যন্ত 10-12 বার করে স্যাক খাইলো। জিজ্ঞেস করে সবই তো স্যাক খাওরা, একটাও নাই এখানে যে স্যাক খাই নাই। হয়তো খাইছে, নাইলে অচিরেই নিঃসন্দেহে খাবে। স্যাক সারা একটাও বেচা নেই। হ্যাঁ হ্যাঁ, হাসার বিষয় না, বাবার বিষয়। প্রথমেই বলছি চলে যেতে হবে। এই চেহারা আল্লাহকে দেখাইতে হবে। চার প্রশ্নের উত্তর ব্যতীত পাও হেলানো যাবে না। লা ইয়াজাল কদম হাত্তা ইয়াসআলা আরবাইন। আর যদি চান যে ইজ্জত পাবেন, তাইলে এটাও কিতাবে লেখা আছে, আল্লাহ নিজের পাশে স্টেজে দাঁড় করাবে। স্টেজে এই উম্মতের কিছু মানুষকে আল্লাহ নিজের পাশে স্টেজে দাঁড় করাবে, যাদেরকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন, ওদেরকে স্টেজে দাঁড় করাবে। শেষ জায়গায় চলে আসছি আমি। চেহারা দেখাইতে হবে, কোনো পরিচয় দিয়ে চলবে না। যদি চলতো তাহলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো, বেলালের বাড়ি কাঁদাইতো না, রাবেয়ার বাড়ি কাঁদাইতো না, ফেরাউনের কৃতদাসীর কবর দেখে চোখে পানি আসতো না,
হাজারো কবর আমাকে কাঁদাইছে, হাজারো স্মৃতি আমাকে কাঁদাইছে। আমি তো দুনিয়া ঘোরা ব্যক্তি। বাংলাদেশে তো নামছি জুমা জুমা হাট দিন। এর আগে তো আমি দুনিয়ায় ঘুরতেছিলাম। বাংলাদেশে নামার পরে আমার মাত্র পুরা হয়েছে মাত্র 5টা, এর আগে 98টা হয়ে গেছে, এখন 103টা হয়েছে। আমি দুনিয়া ঘুরা বলতেছি, তাইলে কবর আমাকে কাঁদাইতো না। আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখায় চলে যেত। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আপনি জানেন না ওনার ব্যক্তিত্ব কত বড়? আপনি জানেন না আল্লাহর সাথে বন্ধুত্ব কতটুকু? আল্লাহ প্রমাণ দিছে, কিন্তু উম্মত বোঝে নাই যে বন্ধুত্ব কতটুকু। আল্লাহর সাথে বন্ধুত্ব কতটুকু বলবো, তর্জমা করতে পারবো না। আল্লাহর সাথে বন্ধুত্ব হইল কাবা কাউসাইনি আও আদনা, এটা বন্ধুত্বের পরিচয়। যে আপনার আমার ভিতরে বন্ধুত্ব কতটুকু দুনিয়া যদি জানতে চায়, তাহলে ওকে পড়তে হবে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। 2 4 এক হয়ে গেছে, এক। এটা হলো পরিচয়, বন্ধুত্বের পরিচয়। বাকিগুলা দেখলে বুঝে আসবে না, বললে বুঝে আসবে না। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, বাকিগুলা বুঝে আসবে না। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? আপনি বলবেন হাত কি? হাত এটা আপনি জানেন না। তর্ক বিতর্ক তো আমাদের সাথে এইখানেই লাগে। বলে দিব আজকে, আবার আমার ফতুয়া দেয় কিনা, আবার রাত্রেই ফেসবুকে লেখা শুরু করে কিনা, ভয় তো এটাই পাই। আচ্ছা, হজরে আসওয়াদ পাথর তো, কিন্তু সমস্ত অন্য পাথরের মতো কি? অন্য পাথর তো, কিন্তু নবীজিও মানুষ, কিন্তু আমাদের মতো না। এতটুকুই বুঝাইলাম। আগে বলতে গেলে আবার লেখা শুরু করবে। মানুষ। আপনি এই হাত মনে করেন আমার হাতের মতো? যেই হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে, যেই হাতের ছোঁয়া লাগলে আগুন জীবন বর্ষটা সুতা পোড়ানোর ক্ষমতা রাখে না, ওই হাতে চাচাকে কবরে নামাইছে। দুনিয়ার কোন পরিচয় দিবা যুবক? দলের? সমন্বয়ের? তুমি সমন্বয়ক ছিলা? তুমি অমুক দলের তমুক দলের? ওই দল সেই দল, ওই লীগ সেই লীগ? কোনটার পরিচয় দিবা? এর চেয়ে বড় পরিচয় চাচাকে নিজের হাতে নামাইছেন, নিজের হাতে, নিজের হাতে নামাইছেন কবরে। তুমি আবু তালেব চিনো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনো না, উলামাও আবু তালেব চিনে না। আবু তালেব তো ওই ব্যক্তিত্বের নাম যাকে দেখলে রোম সম্রাট দাঁড়ায় যেত, যাকে দেখলে পারস্য সম্রাট চেয়ার ছেড়া দিত। ইতিহাস উঠান, ওই ব্যক্তিত্বের নাম আবু তালেব। চলে না দুনিয়ার পরিচয়, আমাদেরও চলবে না। বিদায় যেটা বুঝাইতেছি ওটা বোঝেন। আজ কয়েকদিন এটাই আমার মাথার ভিতরে ঢুকছে যে মুসলমানের এই দুরবস্থা কেন, উত্তোলন কিসের দ্বারা, এটাই মাথায় ঢুকছে। এটাই বলতেছি আজকে কয়েকদিন। কেন এই দুরবস্থা? কেন ফিলিস্তিনের এই অবস্থা? লাশ দাফন করার কাফনের কাপড় নাই, দাফন করতেছে কম্বল পেঁচায়া। শীত শুরু হয়ে গেল, ওরা তো শীতেই মরে যাবে, শীতের থেকে বাঁচার কম্বল পাবে কোথায়? চতুর্দিক থেকে সাহায্য বন্ধ, অথচ উম্মতে মুহাম্মাদি হবে না। তো হবে না কেন? প্রথমটাই বলতেছি,
মুসলমান বটে, ইসলামের ছাপ নাই। কোরআন দিছে বটে, কালাম কথা বলতে চাইছেন বিদায় কালামুল্লাহ দিছেন বটে। আরে মানবে তো দূরের কথা, একটা চুমা পর্যন্ত দেয় না। মানা বাদ দিলাম, পড়া বাদ দিলাম, সকাল বিকাল যদি দৌড়া চুমা দিত শুধু মোহাব্বতে। বলবেন চুমা দিলে কি হবে? আমি দেখাইতেছি চুমা দিলে কি হবে। কোরআনকে যে মোহাব্বত করবে, কোরআন ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। চলেন দুনিয়া দিয়া দেখাই। যুবকরা পর্তুগাল মুভি দেখে সারাদিন। পর্তুগাল দেখো না? হ্যাঁ, 600 বৎসরের রাজত্ব। কেন জানো? সর্বপ্রথম যখন মুসলমান হয়, ইতিহাস বলে ইতিহাস, যেই কামরায় ওকে থাকতে দিছিল ওই কামরায় কোরআন ছিল। ও জিজ্ঞাসা করছে এটা কি? বলছে এটাই তো আল্লাহর কালাম। বলে আল্লাহর কালাম থাকবে আর আমি এখানে ঘুমাবো? এটা কোনোদিন সম্ভব না। সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায়। আল্লাহ খুশি হইয়া 600 বৎসরের রাজত্ব দিছে। 600 বৎসরের রাজত্ব দিছে। খেলাফতে উসমানিয়া তুর্কিয়া। আর আজকে চুমা দিতে চায় না। রাগ হয় না। মসজিদ দিছে, খালি পড়া আছে। বাজার বড়া, মসজিদ খালি। সব বড় মসজিদ খালি। রোডে চলা যায় না মানুষের জন্য, কিন্তু মসজিদ খালি। মসজিদ খালি। প্রথম তো নিজে কথা বলার জন্য কালামুল্লাহ, নিজে কথা বলবেন বিদায় কালামুল্লাহ দিছে। আর এই উম্মতকে কালিমুল্লাহ বানানোর জন্য নামাজ দিছে। মুসল্লি উনাজি রব্বা, বুখারীর রিওয়ায়াত। নামাজি আল্লাহর সাথে কথা বলে, যে কথা বলে তার নামই কালিমুল্লাহ। উম্মতরে কালিমুল্লাহ বানানোর জন্য নামাজ দিছে। 90 ভাগ পড়ে না, অথচ ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল আহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার والنافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের জন্য ডাকে, কালিমুল্লাহ বানানোর জন্য ডাকে। নামাজ চড়াই পাখি আর কত বড় পাখি, এটা রানলে আর ঝোল হইব কতটুকু। আমাদের নামাজ নামাজ কালিমুল্লাহ বানানোর জন্য ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, কুদরতি পায়ে মাথা রাখার জন্য ডাকে, ওয়াসজুদ ওয়াক্তারিব আল্লাহর কাছে হওয়ার জন্য ডাকে, আল্লাহ বান্দার মধ্যখানের পর্দা উঠানোর জন্য ডাকে, সমস্ত প্রয়োজন মিটানোর জন্য ডাকে। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা, তারপরও তো আসে না।
মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলো, নবীর আদর্শের কোনো ছাপ নাই। বিদায় শেষ জায়গায় চলে আসছি। আসেন তওবা করি, তওবা। রাস্তা একটাই খোলা আছে, দুই তিনটা খোলা আছে, আর কোনো খোলা নাই। চলেন তওবা করি, তওবা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। কুরআনও বলে তওবা করো, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ज़हरल फसाद फिल बर्रि वल बहरी बिमा कसबत अयदीन नास। हदीसे कुदसियो बोले अहलु मासियती ला अक़नुतुहुम मिर रहमती फ़इन ताबू फ़ाना हबीबुहुम व इन लम यतूबू फ़ाना तबीबुहुम। অপারেশন চালায়া যাব। আল্লাহর রাসূলও বলেন আমার উম্মতকে আল্লাহ দুটা শাস্তি দিবে দুনিয়াতে। একটা হলো অহেতুক হত্যা, অনার্থক কতল, ওটা এখন চলতেছে, আল কতলু ওয়াল জালাজিল। দ্বিতীয়টার অপেক্ষায় থাকেন, ভূমিকম্প দিয়া দিয়া মুসলিম দেশ মাটির সাথে মিশায়া দিবে। বলবে ইসলামের ঝান্ডা কে উঠাবে? অতীত মুসলমান দিয়ে ইসলামের ঝান্ডা অনেক জায়গায় উঠান নাই। তাতারিদের সময় মুসলমান ইসলামের ঝান্ডা উঠায় নাই, তাতারিদেরকে হেদায়েত দিয়ে আল্লাহ ইসলামের ঝান্ডা উঠাইছে। চেঙ্গিস খানের সময় চেঙ্গিস খান মুসলমান মাটিতে মিশাইছে, আবার ইসলামের ঝান্ডা চেঙ্গিস খানের সন্তানকে দিয়ে আবার আল্লাহ উঠাইছেন। এমন উঠাইছেন যে ভারতবর্ষ পর্যন্ত 600 বছর রাজত্ব করছে মোগল চেঙ্গিস খানের সন্তান। ইতিহাস পড়েন, আর নাইলে খালি চিৎকার দিবেন আর রক্তের বন্যা বওয়াবেন, কোনো কাজ হবে না। চিৎকার দিয়ে আল্লাহকে বাগে আনা যাবে না, চিৎকার দিয়ে আল্লাহকে পক্ষে আনা যাবে না। লেখা রাখো আমার কথা। আমি স্লোগান জানি, সারা দুনিয়া স্লোগান দিতেছে ওয়াদ্দাআহুম রাব্বুহুম। মুসলমানের রব মুসলমানকে ছেড়া দিছে, এই স্লোগান সারা দুনিয়ায় চলতেছে। মুসলিম দেশ ছাড়া হাই লেভেলে এই স্লোগান আদায় প্রদান হইতেছে। নাইলে একজনের জন্য 18 কোটির গলা চেপা ধরবে এই সাহস পাইল কই? একজন ইসকনের সদস্য ধরছে, 18 কোটির গলা চেপা ধরতে চাইতেছে, 18 কোটিকে অবরুদ্ধ করতেছে। এত বড় সাহস ওর আসলো কোত্থেকে? ওর কাছে যদি এই স্লোগান না থাকতো। ও বিশ্বাস করে মুসলমানের সাথে আল্লাহ নাই, আর আমিও বলি নাই। ব্যক্তিগত থাকতে পারে, সমষ্টিগত না। নাইলে ফিলিস্তিনের জন্য কান্না কম হয় নাই, রক্ত কম জোড়ে নাই। 1 বছর 2 মাসে কান্না কম হয় নাই, আল্লাহওয়ালারা কম কাঁদে নাই, মা বোনরা কম রোজা রাখে নাই। ফিলিস্তিনের মানুষ চিৎকার কম দিয়া ডাকতেছে না আল্লাহ আল্লাহ, চিৎকার দিয়ে আকাশ ফাটায় ফেলতেছে মাতা নাসরুল্লাহ। কিন্তু পরে তো আছে ইন্না নাসরাল্লাহি কারিব, কিন্তু পরে তো লেখা দেখা যায় ইন্না নাসরাল্লাহি বাঈদ, আল্লাহর সাহায্য বহুত দূরে। এই স্লোগান আপনারা জানেন না, হুজুররা জানে না, আমার কাছে প্রমাণ আছে। মক্কাবাসী ওই স্লোগান দিতেছিল, ওই স্লোগান ওরা এখানে নিয়ে আসছে। অদ্দোহার আগে লম্বা সময় ওহী বন্ধ ছিল, মক্কার কাফেররা ডেলি মিছিল করছে আর বলছে ওয়াদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়া দিছে। আরে আপনি নাউযুবিল্লাহ পড়বেন কি? হাদিসে লেখা আছে, কিতাবে লেখা আছে, লেখা আছে। তারপরে আল্লাহ যেই দিন অদ্দোহা নাযিল করছেন, অদ্দোহা ওই শব্দ ব্যবহার করছেন যেই শব্দ মক্কা আল্লাহরা ব্যবহার করছে, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ছাড়ে নাই, আজকে ছেড়ে দিছে আল্লাহ আমাদেরকে। ওদের বিশ্বাস আল্লাহ ছেড়া দিছে, আর ছাড়বে না কেন?
আমি দৃশ্য দেখাইলাম, আসেন তওবা করি। একটা রাস্তা খোলা আছে, দ্বিতীয় রাস্তা খোলা আছে, তওবায় অভ্যস্ত হন। দোয়া কবুল হবে না, প্রমাণ দিব দিব দিব। এটা 6 বার সুদে ডুব দিছে, আপনার কাপড় চাদর সব সুদের ডুবা। প্রমাণ দিব 6 বার। তুলা যে চাষ করছে ও লোন নিয়া করছে, তুলা যে ইম্পোর্ট করছে ও অগ্রিম এলসি নিয়া, ব্যাংকের থেকে এলসি নিয়া করছে। যে সুতা বানাইছে ও মিল করছে লোন নিয়া, যে গেরে বানাইছে ও লোন নিয়া মিল করছে, যে গেরের থেকে ডাইং করছে, কালার করছে ও লোন নিয়া ফ্যাক্টরি করছে, যে ফিনিশিং ফ্যাক্টরি দিছে 6 নম্বর ও লোন নিয়া ফিনিশিং ফ্যাক্টরি করছে। 6 বার ডুব দেওয়ার পরে আপনার এখানে আসছে, ওইটাই পড়া আপনার গায়ে আমার গায়ে। দোয়া কবুল হবে কর্তিকা। এখন দোয়া কবুলের সময় না, তওবার সময়। তওবা এখনো তওবা করেন, ডেলি তওবা করেন, সকাল বিকাল। মালিক ভুল হয়ে গেছে, তারপরে যদি উঠা তাকায় আর অঙ্গীকার করছে আমি তাকাবো, অঙ্গীকার করছেন তাকাবো, এই উম্মতের সাথে করছেন। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আমি ভুল করলাম কবে? তওবা কবুল হইল 200-250 বছর পরে। উম্মতে মুহাম্মদী যেখানে গুনাহ করবে ওইখানে দাঁড়ায় আল্লাহ বলে একটা চিৎকার দিবে, দিতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না, কদ গফারতু লাক, তোর গুনাহ মাফ করে দিলাম। আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহ, এটা হলো পুরো হাদিস। মাফ করে দিবে সাথে সাথে। বিদায় আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে। আজকে তওবা করেন, করবেন ইনশাআল্লাহ। কে কে করবেন দেখি? আল্লাহকে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। যুবক মনের থেকে বলো, মনের থেকে বলো, মনের থেকে বলো না মাও। যদি মনের থেকে এই শব্দ বইলা থাকো তোমার গুনাহ মাফ। তুমি এখন নিষ্পাপ, এখন শুধু অভ্যাস করো। সকাল ঘুমানোর আগে একবার, ঘুমের থেকে উঠে একবার, শুধু মুখ দিয়ে বলো আল্লাহ তওবা করলাম। ঘুমানোর সময় বইলা ঘুমায় যাও, অভ্যাস করো। আর দ্বিতীয় যেটা, আল্লাহর ঘরটাকে ভরে দাও, বাস আর কিচ্ছু লাগবে না। আল্লাহর ঘর যেদিন ভরবে, জুমা আর ফজর যেদিন সমান হবে, সংখ্যায় যেদিন সমান হবে, ওই দিন মুসলমান ঘুমের থেকে উঠা দেখবে আকাশে বিজয়ের পতাকা উঠতেছে। আমার কাছে প্রমাণ, কিন্তু গুগলে খুঁজলে পাওয়া যাবে না, কিতাবে খুঁজলে পাওয়া যাবে, ফেসবুকে পাওয়া যাবে না, কিতাবে খুঁজলে পাওয়া যাবে। যেদিন ফজরের জামাত আর জুমার জামাত লোক সংখ্যায় সমান হবে, ওই দিন বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে। আর আমি বিশ্বাস করি, কেননা আমি ওই দুর্গ দেখছি যেটা একজনে স্বাধীন করছে, খালেদ রাদিয়াল্লাহু তাআলা। 2008 ওই দুর্গ আমি পায়ে হেঁটে দেখতে পারি না, অর্ধেক পায়ে হাঁটার পরে গাড়িতে বসতে বাধ্য হয়েছি। এত বড় দুর্গ স্বাধীন করছেন শুধু একা, কিতাবে আছে। রুমের ওই দুর্গ একা স্বাধীন করছেন। ফটক ভিতর দিয়ে বন্ধ ছিল, মুসলমান অবরোধ করে রাখছিল, কিন্তু দিনের পর দিন গড়াইতেছিল। সেনাপ্রধান বলছিল, খালেদ, বান্দররা উপরে উঠা তিল মারে, এই ফটক খুলবেও না। করি তো করি কি? তো বলছিল আমাকে উঠায় ফিকা মারো। বলছে এটা তো সম্ভব না, দেওয়াল বড় উঁচা, তাকাইতে গেলে টুপি পড়া যায়। তো বলছে ঠিক আছে, সেকেন্ডের ভিতরে রশি বাঁধছেন আর দেওয়ালের উপরে মাইরা এটাকে লাগাইছেন। দর্শি বায়া বায়া উপরে উঠছেন আর সবাইকে সালাম দিয়া পরে ওই পারে ঝাঁপ দিছেন।
ঘন্টা 1 ঘন্টার পরে ফটক খুলা দিয়া বলছেন উদখুলু সালেমিন গানেমিন, গনিমতের মাল জমা করার জন্য ঢোকো। আমি সাইজ করে দিছি। এক জমানা ছিল একজন স্বাধীন করতেন, এক জমানা ছিল একজনের অভিযোগে ফেরেশতা নেই মারছে, শুধু একজন আবেদন করছে, একজন আবেদন করছে চিৎকার দিয়া, ইয়া রব্বা মুহাম্মদ উনসুর উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, ফেরেশতা আসতে দেরি করে নাই। ইবনে ওমর বলেন ও চিৎকার দিতে দেরি, সেকেন্ডের ভিতরে আমার মাথার উপরে ফেরেশতা আসতে দেরি করে নাই। আয়েশা একটা চিৎকার দিছে, আবশির উম্মতা মুহাম্মদ লাকাদ জাআ নুসরা রব্বা মুহাম্মদ, রব্বে মুহাম্মাদের সাহায্য চলে আসছে। আমরা 8000 আর রুমি 1 লক্ষ। 10 মিনিটের ভিতরে সব ভেঙে গেছে, যা জাহান্নামে পৌঁছানোর আমরা পৌঁছে দিছি। গনিমতের মাল জমা করে পাহাড় বানায় দিছি একজনের চাওয়ার কারণে। আজকে প্রত্যেক চক্ষু ফিলিস্তিনের জন্য কাঁদে, মাথার উপরে ওঠে না, উঠবে না, উঠবে না, উঠবে না। হ্যাঁ, একা আমার জন্য আমার দোয়া তো কবুল হইতে পারে, আমি মানি, কিন্তু উম্মতের জন্য দোয়া কবুল হইতেছে না, হইতেছে না, হইতেছে না। অনেকে অনেকে খুশি হয়ে যায়, যাক ওই দিকে আর গেলাম না। এই জন্য তওবা করছেন, মসজিদ ভরা দেন। পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ।